إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरशर नीचे सजदाए पड़े कदबेन नबीजी जारे जार माफ करे देन ओ गो अल्लाह उम्मत मार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد ألا তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
آل سيدنا مولانا محمد وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين يا مرحبا جلوة قرهم يا إمام المرسلين جلوة قرهم رحمة للعالمين مرحبا يا رحمة للعالمين يا مرحبا جلوة قرهم جلوہ نور خدا جلوہ گر ہو یا محمد مصطفیٰ مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمین یا مرحبا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ مجھے کچھ ملے یا نہیں ملے محمد ملے یعنی بوشی جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله عربের বুকে মক্কার পর যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কৌসর হয়ে जोर से बरंबर बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে সুস্থ অবস্থায় মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরন্তস থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে সুখী পরিবারের ফর্মুলা। আমরা যদি কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনা করি, তাহলে বর্তমান সময়ে আমাদের পরিবারে যে সমস্ত সমস্যাগুলা দেখা দিচ্ছে, যে সমস্ত সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর আমরা বলেছি, প্রায় বলে থাকি, আমরা সকলে মুসলমান, আমাদের কাজকর্ম লেনদেন সব কিছু কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সংবিধান হিসেবে আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন যে কত গুরুত্বপূর্ণ সংবিধান, সেগুলো আমরা বুঝতেছি না বিদায় আজকে আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, পুরা বিশ্বের মধ্যে অশান্তি আর অশান্তি। তো আজকে এই পরিবারের যে গুরুত্ব এবং পরিবারটা কিভাবে সুখী হবে, সেই বিষয়ে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। তবে আলোচনা গুরুত্ব সহকারে শ্রবণও করতে হবে, আমল করার চেষ্টাও করতে হবে। শুনলাম মানলাম না তাহলে তো হবে না। পরিবার কাকে বলে আমরা সকলে জানি। পরিবারেরও কিন্তু শ্রেণী রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। পরিবার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তানাদি নিয়েই একত্রে বসবাস করাকে
দিন যাপন করাকে পরিবার বলে। আমরা সকলে তো জান্নাতে যেতে চাই। জান্নাতের অনেক নিয়ামতের কথা আমরা হযরত উলামা ইকরামদের মুখে আমরা শুনেছি, কোরআন ও হাদিসের দলিল দিয়ে তারা বলেছেন। তো জান্নাতে যেতে হলে তো দুনিয়াতে আমল করতে হবে, হবে কি না? কিন্তু আমরা অধিকাংশ মানুষ দুনিয়াটাকেই কি প্রাধান্য দিচ্ছি, দুনিয়াটাকে আমরা সুখ শান্তির জায়গা মনে করতেছি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা ঠিক কিনা? দুনিয়ার পিছনে আমরা ছুটছি সুখ শান্তি আরাম আয়েশের জন্য, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন ও হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়া যারা বর্জন করবে, দুনিয়াতে যতটুকু করার প্রয়োজন ততটুকু করে আখিরাতের চিন্তা করবে, পরকালের জন্য পুঁজি করবে, তারা জান্নাতি হবে। এবং জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সুখ রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যার অনেক টাকা পয়সা আছে, WBM গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, ছেলে সন্তান আছে, সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক, তারা মনে করে যে অনেক সুখ। অথবা আমরা সাধারণ যারা মানুষ রয়েছে আমরা মনে করি ওই বেচারা অনেক সুখে আছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, সেই বেচারা রাতের বেলায় ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। 10 তলায় যদি সেই ব্যক্তি বসবাস করে, ইন্তেকাল করার পরে তাকে তো নিজ তলায় নিয়ে আসবে। কথা ঠিক কিনা? ঘর থেকে বের করে অল্প সময়ের মধ্যে গোসল দিয়ে কাপন দিয়ে দাফন করা হবে। এই হলো আমাদের দুনিয়া। তো যাই হোক, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে পারি, দুনিয়াতে আমরা সুখ পাবো, পরকালে আমরা শান্তি পাবো, নাজাত পাবো। এজন্য আমাদের পরিবারটাকে সুখময় করার জন্য, সুখী পরিবার করার জন্য কোরআনে যে ফর্মুলা রয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছে, এগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 21 নং আয়াত আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত নিদর্শনাবলী রয়েছে, আমার সৃষ্টির যত নিদর্শনাবলী রয়েছে, তন্মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীগণকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে, আমাদের লোক থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কথা কোথায় রয়েছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে তার থেকে তার সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপরে পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমানে আছি, কিয়ামত পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলে হবে আদম সন্তান। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত মানুষকে। এই কথা কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল। এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই, পৃথিবীর সমস্ত মানব সকলকে বলা হয়েছে, হে মানব মণ্ডলী, তোমরা সেই রবকে ভয় করো যিনি একজন মানুষ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করলেন এবং উভয়ের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ আছে, লক্ষ কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সবাই তাদের সন্তান। রিজালান কাসীরা ওয়া নিসা, নারী এবং পুরুষ সমস্ত মানুষ একজন মানুষ থেকে সৃষ্টি।
সুবহানাল্লাহ। এই কুদরত কার আছে? আল্লাহর আছে। তাহলে আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ বললেন কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রীদের কাছ থেকে আমরা প্রশান্তি লাভ করি কি না? কথা বলেন, স্ত্রীদের কাছ থেকে আমরা প্রশান্তি লাভ করি না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি আল্লাহ প্রেম ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়া মহব্বত যদি সৃষ্টি না করতেন, কোন ফ্যামিলির মেয়ে, কোন পরিবারের মেয়ে 20 বছর 22 বছর বাবার সংসারে লালিত পালিত হওয়ার পরে সব মায়া ত্যাগ করে স্বামীর বাড়িতে এসে স্বামীর আনুগত্য করছে, শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, ছেলে মেয়ে লালন পালন করতেছে, সংসারে সকল কাজ করতেছে, যদি ওই মোহাব্বতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন না দিতেন তাহলে এমনটা করতো? হ্যাঁ, করতো না। তাহলে এই কুদরত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল এই বিষয়ের মধ্যে অনেক চিন্তা রয়েছে, গবেষণা রয়েছে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তাওফিক দান করুন। আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্ত্রীরা এবং তোমরা একে অপরের পরিচ্ছদ পোশাক, অঙ্গাঙ্গী, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের অংশে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। কি বুঝলেন? হ্যাঁ, অর্থাৎ এমন আপন কাছাকাছি স্বামী স্ত্রীর যে একটা মহব্বত, এই মহব্বত পৃথিবীতে আর হতে পারে না। কথা কি বুঝে আসছে? মা বাবার কথা তো আলাদাই, তাদের ব্যাপারে তো বলা হয়েছে ইহসানা, তাদের প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে এটা পালনের পরেও আবার কথা কি বুঝে আসছে, ইহসান করতে হবে সদা সর্বদা। এই মা বাবা আমাদের সমাজে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, তাহলে পরিবারের মধ্যে আমাদের মা বাবা আছে না নাই? আছে। আমি কিন্তু প্রাসঙ্গিক কথা বলছি, মূল আলোচনার দিকে এখনো যাচ্ছে না। এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। সুখী পরিবারের 10টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তন্মধ্যে 1 নম্বর ফর্মুলা, সুখী পরিবারের 1 নম্বর ফর্মুলা, নিজ গৃহে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর সূরা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়্যাতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি যখন তোমার নিজ গৃহের মধ্যে প্রবেশ করবে, গৃহবাসীদেরকে, তোমাদের লোকদেরকে সালাম প্রদান করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত কল্যাণময় দোয়া। মুবারাকাতান তাইয়্যিবা, বড়ই বরকতপূর্ণ এবং পবিত্র, বড়ই বরকতপূর্ণ এবং পবিত্র। তাহলে গৃহের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? যদি সুখী পরিবার গড়তে চান, পরিবারটাকে যদি সুখী করতে চান, তাহলে অবশ্যই ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম প্রদান করতে হবে। এই প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই প্রেসক্রিপশন যদি আমরা না মানি তাহলে জীবনে আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে না। এটা কার কথা? আল্লাহর কথা। পরিবারের মধ্যে আপনার স্ত্রী আছে, মা বাবা আছে, সন্তান আছে, যারা আছে তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালামকে প্রদান করবে। ছেলে সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানাদিদেরকে সালাম প্রদান করবে। বড় ছোটরা, ছোট বড়, যদিও সালামের কতগুলো রুলস আছে, কিন্তু বিষ্ণু বলেছেন সালাম শিখানোর ক্ষেত্রে বড়রা ছোটদেরকে সালাম দিবে। এটা উদারতা। আপনার মনের মধ্যে যে রিয়া নেই, অহংকার নেই, সেটাই বোঝা যাবে যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে। আর সালাম তো এটা একটা দোয়া। কি দোয়া? কথা কি বুঝে আসছে? এখন নিজ গৃহের মধ্যে প্রবেশ করলে সালাম প্রদান করতে হবে, অন্যর গৃহের মধ্যে প্রবেশ করলে সালাম প্রদান করতে হবে না? সে কথা বুঝে আল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরার মধ্যে সূরা নূরের 28 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম
غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈমানদারদেরকে আহ্বান করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তানিসু অনুমতি প্রাপ্ত না হবে, পারমিশন না পাবে। আর যদি পারমিশন পাও তাহলে কি করবে সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি পাওয়ার পরে পরিবারের লোকদেরকে সালাম প্রদান করবে। সালাম প্রদান করার পরে অনুমতি প্রাপ্ত হওয়ার পরে তারপরে গৃহের মধ্যে প্রবেশ করবে। আমাদের অভ্যাসটা কি? মনে করেন একজন ব্যক্তি গেছে করিম ভাইকে ডাকার জন্য, ফর এক্সাম্পল করিম নামে কেউ আছেন নাকি? আবার মনে কষ্ট নিয়েন না, উদাহরণ তো টানতে হয়। করিম ভাইকে ডাকার জন্য এখন করিম ভাইকে ডাকতেছে, করিম ভাইয়ের বউ স্ত্রী ভিতর থেকে বলতেছে, আপনার ভাই তো বাড়িতে নাই। বেচারা মনে মনে কয়, ভাই যেহেতু নাই বাবির একটু দেখতে যায়। পারমিশন আছে? হ্যাঁ, সালাম তো দূরের কথা, ঘরের মধ্যে ঠুস করে ঢুকে পড়ে। অথচ ওই গৃহবাসী যারা রয়েছে, নারী রয়েছে, কন্যারা রয়েছে, আরো অনেক মানুষ রয়েছে, তারা তাদের ঘরের মধ্যে অবস্থান করতে পারে, হয়তো তাদের বেখেয়াল বশত করতে পারে, অথবা শরিয়াতে তাদেরকে অনুমতিও দিয়েছে। গ্রীষ্মকালে যদি প্রচণ্ড গরম হয়, কোনো মহিলার মাথায় কাপড় নাও থাকতে পারে, বুকে ওড়নাটা নাও থাকতে পারে, আপনার মায়েরও তো না থাকতে পারে। কথা বুঝেন নাই? এজন্য মায়ের রুমের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে সন্তানের। তো এই বিষয়গুলোকে আমরা মানি? হ্যাঁ, এই সালাম কার নাম? কথা বলেন, সালাম কার নাম? এই সালামের কথা বলতেছে, আল্লাহর নাম না? আল্লাহ তাআলা যে আসমাউল হুসনা রয়েছে তন্মধ্যে একটা সিফাতি নাম কি? সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই পদ্ধতিটা হলো তোমাদের জন্য উত্তম পদ্ধতি যদি তোমরা বুঝে থেকো। আশা করি তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে, নজর রাখবে। তাহলে অন্যের গৃহে, নিজের গৃহে প্রবেশের আগে সালাম দিতে হবে। নিজের গৃহে অনুমতি পান বা না পান ঢুকে যাবেন, অসুবিধা নাই, কিন্তু অন্য গৃহের মধ্যে প্রবেশ করতে হলে কি পারমিশন নিতে হবে। এই যে এখানে আল্লাহ বললেন হাত্তা তাস্তানিসু, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি প্রাপ্ত না হবে। অনুমতি পাওয়ার পরে সালাম প্রদান করতে হবে। মাসালার মধ্যে এসেছে, আপনি কাউকে খোঁজার জন্য গেলেন, একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, উত্তর আসলো না, চলে আসতে হবে। আমরা যেন এই নিয়মটা অনুসরণ করে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে, সবার আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম। বিশ্বনবী বললেন, তোমরা আমার সন্তানদের মতো, আমার সন্তানের মতো, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিখাবো যে কাজ শিখলে তোমরা, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা প্রেম সৃষ্টি হবে। তারপরে বিশ্বনবী বললেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম প্রদান করবে, বেশি বেশি সালাম প্রদান করবে। আপনি যদি বারবার একজন শত্রুকেও সালাম দেন, সে বন্ধুতে পরিণত হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এই সালাম কার নাম? হ্যাঁ, একটু আগে বললাম, সালাম কার নাম? আল্লাহর নাম। সামনে 16ই ডিসেম্বর কি দিবস? স্বাধীনতা দিবস। কি দিবস? এই যে আমরা দিবসগুলোতে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করি না? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ,
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। কথা ঠিক কিনা? এই গানগুলো আমরা গাই কিনা? এখানে সালাম আছে না নাই? হ্যাঁ, সালাম কার নাম? সালাম মানে শান্তি। শান্তি পেতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে। সালাম সবসময় মানুষকে সালাম দিতে হবে, একে অপরকে সালাম দিতে হবে, উত্তম আচরণ করতে হবে। বিশ্বনবী কথাটা জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যদি মহব্বত বৃদ্ধি করতে চাও, আন্তরিকতা যদি প্রেম ভালোবাসা আনুগত্য সৃষ্টি করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো। কথা কি বুঝে আসছে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, এ হলো 1 নম্বর ফর্মুলা। 1 নম্বর ফর্মুলার কথা কি বললাম? সালাম। পরিবারে সালাম প্রদান করতে হবে, অন্যর গৃহের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে। 2 নম্বর, সখী পরিবারের 2 নম্বর ফর্মুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا كلب فيه ولا تصاوير। যেই ঘরের মধ্যে কুকুর, জীবজন্তুর, মানুষ, প্রাণীর ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন ঘরের মধ্যে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, আপনাদেরকে আমি প্রশ্ন করি, তাহলে কি সেই ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে? তাহলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে হলে ছবি লটকানো যাবে না। বিয়ের ছবি অনেকের পরিবারে আছে না নাই? মায়ের ছবি কি মোহাব্বত করে রেখেছেন, বাবার ছবি, সবচাইতে বড় কথা অনেকে পীরের ছবি পর্যন্ত লটকিয়ে রাখেন। এগুলো রাখা যাবে না। কুকুর, জীবজন্তুর সাথে কোনো মানুষের ছবিও রাখা যাবে না। হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য যেগুলো রয়েছে, সমুদ্র, বাগান, পাহাড় বা কোরআনের, সেগুলো আপনি রাখতে পারেন। আর যদি ফ্যামিলি মেম্বার্সদের পিকচারগুলো যদি আপনার রাখতে হয় স্মৃতি হিসাবে, আপনি অ্যালবামের মধ্যে রাখেন। ধরেন আজ থেকে 10 বছর পূর্বে আপনি ছবি তুলেছেন, যৌথ ফ্যামিলির ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে তুলেছেন, মা বাবাকে নিয়ে তুলেছেন। 10 বছর পরে আপনার ছবিটা একটু বের করে দেখলেন, তখন দেখবেন যে 10 বছর পূর্বের যে আপনার যে বয়স আর এখন যে বয়সের ছাপ, এটা অনেকটা আকাশ পাতাল কি ডিফারেন্স হয়ে গেছে। সেটা আপনি স্মৃতি হিসাবে আপনি পরকালকে স্মরণ করতে পারেন, মৃত্যুকে স্মরণ করতে পারেন। আপনার চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, স্মৃতি হিসাবে সেটা রাখলে অ্যালবামের মধ্যে রাখবেন, লটকিয়ে ঝুলিয়ে রাখানো যাবে না। কথা কি বুঝে আসছে? যদি কোনো পীরের ছবিও হয় সেটা রাখা যাবে না। অনেক সাধারণ মানুষ রয়েছে যাদের বুদ্ধি শুদ্ধি কম, কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা মনে করে যে ঘরের মধ্যে যদি পীরের ছবি রাখা হয় তাহলে মনে বরকত হবে। বলেন না নাউজুবিল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর নবী বলেছেন যে ঘরের মধ্যে যদি সুখ শান্তি পেতে হয় তাহলে কি কোনো ছবি লটকানো যাবে না। আজকে এই আলোচনা শোনার পরে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আপনার ফ্যামিলির মধ্যে অনেক অনিয়ম রয়েছে। আমরা বার্থডে পালন করি, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা পালন করি, করি কি না? হ্যাঁ, আহা, আজীব বাত হয়, এ বড় আজীব বাত হয়। কথা কি বুঝে আসছে? খুব আশ্চর্যজনক কথা। মুসলমান কোন দিকে আমরা দাবিত হচ্ছি? কাদের কালচার আমরা অনুসরণ করতেছি? যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদেরকে আহত করতেছে, নিহত করতেছে, নির্যাতন করতেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা লালন করতেছি। পরিবারের মধ্যে কোনো ছবি রাখা যাবে না। এরপরে সুখী পরিবারের 3 নম্বর ফর্মুলা, বিশ্বনবী বললেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى أحدكم الصلاة في مسجده, তোমরা যখন মসজিদে সালাত আদায় করবে, সালাতের একটি অংশ রেখে দিবে, সালাতের একটি অংশ রেখে দিবে। ফালিয়াজআল লিবাইতিহি নাসিবাম মিন সালাতি, ওই অংশ আদায় করবে। ওই অংশ বলতে সুন্নাত, নফল, এমনকি ওয়াজিবের কথা অন্য হাদিসে বলা হয়েছে। ফাইনাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতি খায়রা, যদি তোমার ঘরের মধ্যে তুমি সালাত আদায় করো, সালাতের একটা অংশ যদি আদায় করো, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে, কল্যাণ দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। বরকত দিয়ে, কল্যাণ দিয়ে কি করবেন? ভরপুর করে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, কবরটাকে ঘরকে তোমরা কবর বানিও না, ঘরকে তোমরা কবর বানিও না। আজকাল আমাদের পরিবারের মধ্যে, অনেকের পরিবারে ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা নেই।
নামাজ পড়ার জায়গা নেই। এই জায়গাটুকু করে নেবেন। মাঝে মাঝে সুন্নাত নামাজগুলো, তারপরে আপনার নফল নামাজ, এগুলো ঘরের মধ্যে আদায় করবেন। ঘরে আদায় করলে আল্লাহ আপনার ঘরের মধ্যে কল্যাণ এবং বরকত দান করবে। এটা কি আমার কথা? কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবী এই কথা জানিয়ে দিলেন। এবার আসেন সুখী পরিবারের 4 নম্বর ফর্মুলা। মাঝে মাঝে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, পাহাড়ে, সমুদ্র সৈকতে বউকে বাইকে নিয়ে চড়াবেন। রাজি আছেন তো? হ্যাঁ, যাদের বাইক নেই তারা তো বিপদে পড়ছে। বউকে মাঝে মাঝে কি স্ত্রীকে বাইকে নিয়ে ঘোরাফেরা করবেন, পার্কে যাবেন, সমুদ্র সৈকতে যাবেন। যাওয়া যাবে না? গেলে কি গুনাহ হবে? অনুমতি আছে না নাই? আছে, আছে, অনুমতি আছে। কথা কি বুঝে আসছে? মুরব্বী অনুমতি আছে। যারা বয়স হয়ে গেছে তারা তো আফসোস করতেছে, যদি এই যুগে বিয়েটা করতে পারতাম তাহলে তো বাইক নিয়ে স্ত্রীকে ঘুরতে পারতাম। কারণ হুজুর ওয়াজ করছে, অনুমতি কি আছে। বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উসিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুসিরু ফিল আরদ, আমার জমিনটাকে তোমরা ভ্রমণ করো। জমিনের মধ্যে পাহাড় নাই, সমুদ্র নাই, ঝর্ণা নাই, আসারা নাই, সবকিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহই বলতেছেন তোমরা জমিনকে ভ্রমণ করো, আমার সৃষ্টির সৌন্দর্যগুলো তোমরা উপভোগ করো। আল্লাহ আরো কোরআনের মধ্যে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে কি আমি তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দেই নাই? দিয়েছেন কি না? বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন বিধায় তো আমরা বসবাস করতে পারতেছি, ঘর বানাতে পারতেছি, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং নির্মাণ করতে পারতেছি, মিল ফ্যাক্টরি আমরা নির্মাণ করতে পারতেছি। যদি বিছানার মতো যদি আল্লাহ এটা আমাদের জন্য না দিতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। এরপরে আল্লাহ বললেন পাহাড়ের কথা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়টাকে, এই যত পাহাড় রয়েছে পৃথিবীর মধ্যে সমস্ত পাহাড়কে আমি পেরেকের মতো মেরে রেখেছি যাতে জমিনটা নাড়াচাড়া না করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এই কুদরত কার? আল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, কি কন? সুবহানাল্লাহ বলে সব আছে না নাই? আছে। এই পাহাড়কে সৃষ্টি করলেন, হ্যাঁ আল্লাহ সৃষ্টি করলেন, পেরেকের মতো মেরে রাখলেন কেন? জমিনটা যাতে নাড়াচাড়া না হয়। নাড়াচাড়া হলে তো বসবাস করতে কষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে একটু ভূমিকম্প হয়, নাড়াচাড়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেন, একটু সামান্য নাড়াচাড়ার মধ্যে কত সমস্যা হয়ে যায়, হয় কিনা? 10 তলা বিল্ডিং ধসে পড়লো, ফাটল ধরে গেল, মানুষ মারা গেল। তাহলে এই কুদরত কার? সে আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, পাহাড় তো আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়ে যাবেন, পাহাড়ে গিয়ে আল্লাহর কথা চিন্তা করবেন। এখন আমরা কি করি? হ্যাঁ, আমরা 3/4 প্যান্ট পরে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে পিকনিক করে নাচি গান গাই, শিক্ষা সফরে যাই। অথচ শিক্ষা সফরে গেলেন, গিয়ে কি শিক্ষা অর্জন করলেন? পাহাড়ের সামনে দাঁড়িয়ে, এত উঁচু পাহাড়, আপনি কি কখনো চিন্তা করলেন যে এই পাহাড়টা কে সৃষ্টি করলো? পাহাড়ের মধ্যে নানান রকম গাছ, পশু পাখি, এগুলো কি সৃষ্টি করলো? ঝর্ণা পানি প্রবাহমান রয়েছে, প্রবাহিত হচ্ছে, চলমান পানি, এগুলো কে সৃষ্টি করলো? এই কথা কি কখনো চিন্তা করেছেন? সমুদ্র সৈকতে যাবেন, যাওয়ার দরকার আছে না নাই? সমুদ্র কে সৃষ্টি করছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, ডব্লিউ বুশ সৃষ্টি করেছেন কে? ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, কোন কারো বাপের ক্ষমতা আছে? সব কিছুর কুদরতওয়ালা কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র সৃষ্টি করলেন। সে আল্লাহ বললেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা আমার কি প্রশংসা লিখবে, আমার কি গুণগান করবে। আমার প্রশংসা লিখতে গিয়ে, গুণগান করতে গিয়ে, আমার রবের কথা অর্থাৎ আল্লাহর কথা লিখতে গিয়ে পৃথিবীর সমুদ্র যদি পানিতে অর্থাৎ পানিগুলো কালিতে পরিণত করা হয়, সমস্ত সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যত পানি রয়েছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়,
রবের কথা লেখা শুরু করবে, কালি ফুরিয়ে যাবে, রবের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবীকে আল্লাহ আরো জানিয়ে দিলেন, হে নবী, এরকম যদি তারা অনুরূপভাবে আবার করে, অর্থাৎ পৃথিবীর আবার সমস্ত সমুদ্রগুলোকে যদি, নদীগুলোকে যদি, পানি যদি কালিতে পরিণত করা হয়, রবের প্রশংসা যদি লেখা শুরু হয়ে যায়, লেখা শেষ হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, লেখা শেষ হবে না। এভাবে যদি কিয়ামত পর্যন্ত তারা লিখতে থাকে রবের প্রশংসা লেখে শেষ করা সম্ভব হবে না। কথা কি বুঝে আসছে? তাহলে এই যে বাহারুন মানে সমুদ্র, তাহলে সমুদ্র কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন সমুদ্রের কথা, আমি দুটি সমুদ্রকে মিলিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছি। দুইটি সমুদ্র মিলিত হচ্ছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তা সত্ত্বেও তাদের মাঝে একটা পর্দা রয়েছে, একটা পর্দার আড়াল রয়েছে, কিন্তু পর্দা কখনো অতিক্রম করে না। অর্থাৎ সমুদ্রের মধ্যে দুইটা সমুদ্র যে দুইটা মিলিত হয়েছে, একটা লবণাক্ত পানি আর একটা হলো মিষ্টান্ন পানি, একই গতিতে একই স্রোতে কাছাকাছি অঙ্গাঙ্গি ভাবে চলতেছে, কিন্তু কোনোটার পানি কোনোটার মধ্যে মিশে যাচ্ছে না, মিশ্রিত হচ্ছে না। তাদের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা আড়াল করে দিলেন। কার কুদরত? হ্যাঁ, কার কুদরত? পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, ঝর্ণা সুন্দর, সমুদ্র সুন্দর। মাঝে মাঝে সমুদ্র সৈকতে যাবেন, গিয়ে রবের কথা চিন্তা করবেন, আল্লাহকে স্মরণ করবেন। সমুদ্রের ঢেউ দেখে আল্লাহকে স্মরণ করবেন। এই ঢেউ, এই পানি কে সৃষ্টি করলো? এই বিশাল সমুদ্রকে সৃষ্টি করলো, আল্লাহকে সেখানে গিয়ে স্মরণ করবেন। 2 রাকাত নামাজ আদায় করবেন, ফরজ নামাজ তো আদায় করবেন, এমনি শুকরিয়া দেন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই সৌন্দর্য দেখার জন্য আল্লাহ আপনাকে চোখ দান করেছে। যদি আল্লাহ আপনাকে অন্ধ বানাতো, তাহলে আল্লাহর সৃষ্টি আমি আর আপনি দেখতে পারতাম? এই জন্য সঙ্গীত শিল্পী বলেছে, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার। সুন্দরভাবে নিপুণভাবে যিনি সৃষ্টি করলেন, সেই কারিগরের কথাকে আমরা কখনো চিন্তা করি? আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে যাই, আশ্চর্য হয়ে যায়, কি চমৎকার মচৎকার ঝুলন্ত ব্রিজ, দেখে একবার আশ্চর্য হয়ে যায়। আরে ভাই, আপনার মাথার উপর আমার মাথার উপর 7 আসমান, ঝুলন্ত অবস্থায় খুঁটিবিহীন যিনি দাঁড় করিয়ে রেখেছেন, তিনি কে? সে আল্লাহর কথাকে আমরা স্মরণ করি, ঝুলন্ত ব্রিজ দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, অথচ আমাদের মাথার উপরে আসমান রয়েছে খুঁটিবিহীন। কেউ কখনো কোনো খুঁটি তো আমরা দেখি নাই, দেখছি যে আসমানটাকে খুঁটি দিয়ে ঠেকিয়ে রেখেছে, দেখছি। এই যে মসজিদের যে ছাদটাকে টেকসই করার জন্য, টিকিয়ে রাখার জন্য 4 পিলার্স এখানে আছে, 4টা পিলার রয়েছে, আছে কিনা? এই আসমানটাকে বিনা খুঁটিতে যিনি ঝুলন্ত অবস্থায় রেখেছেন আমাদের মাথার উপর, সেই কুদরতওয়ালা তিনি হলেন আল্লাহ। আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এরপরে বললাম যে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বাইকে ঘুরতে যাবেন, সমুদ্র সৈকতে যাবেন, হাওয়া খাবেন, গল্প করবেন, বাদাম কিনে দিবেন, দুজনে একটু কথাবার্তা বলবেন। এই মোহাম্মদ স্ত্রীর সাথে দরকার আছে না নাই? নাকি ওই যে জিএফ এর সাথে করবেন? বুঝেন তো? জিএফ বুঝেন তো? মুরব্বীরা না বুঝলেও ইয়াং ছেলেরা কিন্তু বুঝবে, ইয়াং ম্যান কিন্তু তারা বুঝবে। জিএফ মানে কি? গার্লফ্রেন্ড। বউকে নিয়ে ঘুরতে চায় না, জায়গাকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে। এই হলো আমাদের অবস্থা। কথা কি বুঝে আসছে? স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তবে যদি বাইকে নিয়ে ঘুরতে যান একটু সাবধানে যাবেন। আমার নিজেরও একটা অ্যাপাচি বাইক ছিল, আপনাদের এখানে জয়েন করার পূর্বে বিক্রি করে ফেলেছি, কয়েকবার মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও করেছি। তো যাই হোক,
স্ত্রীকে নিয়ে বাইকে যখন ঘুরতে যাবেন একটু সতর্কভাবে চলাফেরা করবেন। এক নেতার কথা বলি, নাম প্রকাশ করছি না, তার স্ত্রী মাশাআল্লাহ স্বাস্থ্যবান, হেলদি, তো স্ত্রীকে নিয়ে বাইকে যাচ্ছে। এখন স্ত্রী যে পিছন দিয়ে পড়ে গেছে এই বেচারার আর কোনো খবর নাই। স্ত্রী পড়ে তো কোমর ডলতেছে রাস্তার এক পাশে বসে, বেচারা অনেক দূর চলে যাওয়ার পরে আবার ব্যাক করছে, কিরে আমার স্ত্রী তো পিছনে নাই, হ্যাঁ তো পড়ে কি অবস্থা খারাপ, কোমর ব্যথা পেয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে। তো স্ত্রীদেরকে বাইকে নিয়ে একটু ঘোরাফেরা করলে সাবধান এবং সতর্ক, বোরকা টোরকা যাতে পেঁচিয়ে না যায়। অনেক সময় আমাদের মা বোনেরা একটু সতর্ক করি, তারা সিএনজিতে উঠে, অটোরিকশায় উঠে, বোরকা ঝুলে থাকে, ওড়না ঝুলে থাকে, বাইসের যদি ওটা চাক্কার মধ্যে পেঁচিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, যদি এরকম ঘটে, এই জন্য এগুলো একটু সতর্ক থাকবেন। স্ত্রীকে নিয়ে ঘুরবেন, স্ত্রীকে বিনোদন দিবেন, এটা ইসলামের বিধান আছে, আসলে নাই? আহা, আমরা তো বুঝি না, আমরা হুজুর কি ওয়াজ করে। এখন যদি হুজুরের বউ নিয়ে যদি হুজুর পার্কে যায় আর মুসল্লিরও যদি দেখে, তাহলে তো হয়েছে মন্তব্যের কোনো শেষ না। আর হুজুর হুজুর আসছে, দেখো তো আমাদের হুজুর আসছে। আচ্ছা, হুজুর কি স্ত্রী কিনে পার্কে যেতে পারবে না? নিশ্চিত আছে? হুজুরা কি আসমানের ফেরেশতা? তাদের জন্য কি আলাদা বিধান? হ্যাঁ, পারবে। কথা কি বুঝে আসছে? স্ত্রীকে বিনোদন দিবেন, খুশি করবেন, এটা আমার কথা নয়। বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাঁদের রজনীতে, চাঁদনি রজনীতে, চাঁদের রজনী অর্থাৎ চন্দ্র রজনীতে আলোতে দৌড় প্রতিযোগিতা দিলেন বিশ্বনবী। কাকে নিয়ে? তার সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। বিশ্বনবী দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেল। বিশ্বনবী কেমন ট্যালেন্ট, কেমন বুদ্ধিমান দেখেন। এখন স্ত্রী বেচারনি মনে মনে কষ্ট পেল না, যেহেতু ফার্স্ট হয়ে গেল, আমি তো ফার্স্ট হতে পারলাম না। তো বিশ্বনবী টেকনিক করলেন যে আয়েশা, আমি তো ফার্স্ট হয়ে গেলাম, আমি তো জিতে গেলাম, আচ্ছা যাক, একবার তো ফার্স্ট হয়েছি, আমরা আবার প্রতিযোগিতা শুরু করি। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে খুশি করার জন্য যখন দৌড় দেওয়া শুরু করলো, তখন বিশ্বনবী আস্তে আস্তে দৌড়ালো, আর আম্মা জান আয়েশা দৌড়ে ফার্স্ট হয়ে গেল। এখন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি, হে নবী আমি তো জিতে গেছি এবার। তখন বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমরা দুজন সমান সমান, বলেন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর ইতিহাস জানেন না, হাজার বছরের ভাঙা প্রেম, ছেঁড়া প্রেম, ওই রাধার বিভিন্ন গল্প, কিচ্ছা কাহিনী, উপন্যাস পড়েন, বিশ্বনবীর হাদিস পড়েন না, সাহিত্য পড়েন না, তাহলে বুঝবেন কি করে যে স্ত্রীকে নিয়ে একটু ঘোরার প্রয়োজন আছে, তাকে একটু ভালোবাসার প্রয়োজন আছে, তাকে নিয়ে বিনোদনের প্রয়োজন আছে। স্ত্রী তো শুধু বিছানার সঙ্গী নয়, তাকে অন্যান্য ভাবেও তো কি বিনোদন দেওয়া যায়। কথা কি বুঝে আসছে? যাই হোক, এগুলা কার কথা বলতেছি? বিশ্বনবীর কথা। শুধু তাই নয়, বিশ্বনবীর হাদিস থেকে এটা প্রমাণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ঠোঁট লাগিয়ে যে গ্লাসে যে স্থানে পানি পান করতেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুবহু সেই স্থানে দুই ঠোঁট লাগিয়ে পানি পান করতো। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আর আমরা কি করি? একজন মুসলমান পানি পান করছে, গ্লাসের মধ্যে হয়তো কিছু পানি অংশ বাকি আছে, এটা ফেলে দিয়ে আবার আমরা নতুন করে পানি ঢেলে খাই। আরে ভাই, এটা অপচয় করতেছেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। একজন মুসলমান যদি কোনো একটা হাড় অথবা গোস্তর একটু অংশ খেয়ে আর একটা অংশ রেখে দেয়, আর একজন মুসলমানের জন্য সেটা খাওয়া জায়েজ। আমরা কি পিশাব হয়ে গেলাম, কি এত মানে নামি দামি মানুষ হয়ে গেলাম, পানিটা আমরা ফেলে দিয়ে অপচয় করতেছি। অথচ আপনি পান করতেছেন, আপনি স্মোকিং করে পানি পান করতেছেন, আর একজন ব্যক্তি পানি পান করতেছে, সে কিন্তু স্মোকিং করে না, কিন্তু যেই ব্যক্তি করতেছে সেই ব্যক্তি পানিটাকে আবার ফেলে দিল। পানিটা অপচয় হচ্ছে কিনা? আগামী কয়েক বছর মধ্যে পানি সংকট দেখা দিবে। ইতিমধ্যে গবেষকরা সেই কথাই বলতেছে। বিভিন্ন মিল, ফ্যাক্টরি, বিভিন্নভাবে পানি অপচয় করার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং এগুলো অপচয় করবেন না। একজন মুসলমান যদি একটা গোস্তের অংশ খেয়ে যদি রেখে দেয়, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ, কিন্তু আমরা তো শরীয়তের বিধান জানি না। স্ত্রী যেই গ্লাসে পানি পান করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, বিশ্বনবী সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করলেন। তাহলে এটা আমাদের করা দরকার আছে না নাই? একই প্লেটের মধ্যে স্ত্রীকে নিয়ে খাবার খাবেন, মহব্বত বাড়বে, আন্তরিকতা বাড়বে, প্রেম ভালোবাসা বাড়বে। তাকে একটু মাঝে মাঝে গল্প শোনাবেন, মাঝে মাঝে তার প্রশংসা করবেন। প্রশংসা করার দরকার আছে না নাই? তুমি আমার রূপসী, প্রিয়সী, প্রিয়তমা সুন্দরী, তোমার মতো সুন্দরী আর কেউ নেই। বিশ্ব সুন্দরী কিন্তু আছে, বর্তমানে আছে না নাই? আবার বিশ্ব সুন্দরীর কথা বলেন না, কথা কি বুঝে আসছে? বলবো যে তুমি তো বিশ্ব সুন্দরী, হ্যাঁ বিউটি, তুমি তো
অনেক সুন্দরী আমার কাছে, পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীর থেকে তুমি আমার কাছে অনেক সুন্দরী। দেখবেন যে মাশাআল্লাহ বউ কি খুশি হয়ে যাবে, যেখানে ভাত 1 চামচ দিত সেখানে 5 চামচ দিবে। কথা কি বুঝে আসছে? মাছ একটা জায়গা তারটা রেখে আপনাকে দিবে। স্ত্রীদের মন হলো সরল, মেয়েদের মন হলো কি সরল, তাদেরকে ভালোবাসবেন, অফুরন্ত ভালোবাসা পাবেন। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে স্ত্রীদেরকে মহব্বত করার জন্য তৌফিক দান করুন, সবাই আমিন। সুখী পরিবারের পঞ্চম ফর্মুলা, যে কোনো গুরুত্ব সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করবেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে মিটিং করবেন। দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। হে নবী, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, সিদ্ধান্ত করবেন, তখন আপনার সঙ্গীদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে কি করবেন? পরামর্শক্রমে কাজ করবেন। এখন পরিবারের মধ্যে একটা অনুষ্ঠান করবেন বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, তখন ফ্যামিলি মেম্বার যারা, ছেলে মেয়ে স্ত্রী আছে, ভাই ব্রাদার যারা, সবাইকে নিয়ে একটা পারিবারিক মিটিং করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ম। আপনার 12 বছরের ছেলে যে পরামর্শটা দিবে, হয়তো বা হতে পারে আপনার পরামর্শ থেকে তার পরামর্শটা উত্তম হতে পারে, পারে কি না? এমন আছে। কথা কি বুঝে আসছে? কিন্তু আমরা তো বলি, বাপ কি আমার থেকে বেশি খাইছো, আমার থেকে বেশি বুঝো, আমরা অনেক মুরব্বীরা বলি না। কিন্তু আপনার যে ছোট ছেলেটা পরামর্শ দিল, সে আপনার থেকে উত্তম পরামর্শ দিল, এই জন্য পরিবারের লোকদেরকে নিয়ে মিটিং করবেন। তারপরে সুখী পরিবারের ষষ্ঠ ফর্মুলা, সুখী পরিবারের ষষ্ঠ ফর্মুলা, পরিবারের যারা সদস্য রয়েছে তাদের দোষ বেশি খুঁজবেন না, তাদের বদনামি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের দোষ খুঁজো না, একে অপরের গীবত করো না। যদি আপনি দোষ খুঁজতে থাকেন, বদনাম করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। হবে কি না? সুখী পরিবার গড়া যাবে না? যাবে। আপনার ভাইয়ের দোষ খুঁজলেন, স্ত্রীর দোষ খুঁজলেন, ছেলের দোষ খুঁজলেন, মেয়ের দোষ খুঁজলেন, টুকিটাকি যে ভুলগুলো হয় সেগুলো ক্ষমার নজরে দেখতে হবে, তাকে শুধরানোর জন্য পরামর্শ দিতে হবে। আপনি যদি আপনার বউ একটা অন্যায় করে ফেলছে, এটা যদি বাইরের লোকের কাছে গিয়ে বলেন, মান সম্মান কার? মান সম্মান কার? আপনার। আপনার ছেলে একটা অন্যায় করে ফেলেছে, কেউ জানে না, আপনি জানেন, আপনার পরিবারের লোকজন জানে, আপনি যদি বাইরে গিয়ে এটা আলোচনা করেন, বদনাম কার? আপনার। কথা কি বুঝে আসছে? সুতরাং পরিবারে যারা সদস্য আছে তাদের বেশি দোষ খুঁজবেন না। এরপরে সুখী পরিবারের সপ্তম ফর্মুলা, যারা সদস্য রয়েছে তাদের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুআউ ওয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। দোয়া একটা কি? ইবাদত। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপস্থিত অনুপস্থিত অবস্থায়, উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করবে, তার জন্য দোয়া করবে। আমরা কিন্তু করি না? করি? কল্যাণ কামনা করার দরকার আছে, আমরা কিন্তু করি না। আমরা মনে করি যে আমি টাকাওয়ালা হয়ে যাই, আমি চাকরিজীবী হয়ে যাই, আমার বাড়ি থাকুক, গাড়ি থাকুক, আমার ভাইয়ের না থাকুক অসুবিধা নাই, আমার প্রতিবেশী না থাকুক অসুবিধা নাই। কিন্তু সুখী পরিবার করতে হলে আপনার যদি টাকা পয়সা, আর্থিক অবস্থা ভালো থাকে, আপনার ভাইয়ের জন্য সেই কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এটা হলো নিয়ম। এরপরে সুখী পরিবারের অষ্টম ফর্মুলা, স্ত্রীর প্রশংসা করবেন। ওই যে আমি বললাম, বিশ্বনবী একই গ্লাসে যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করেছেন ঠোঁট লাগিয়ে, বিশ্বনবী একই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, স্ত্রীর প্রশংসা করবেন। সুখী পরিবারের নবম ফর্মুলা, পরিবারে কোনো সমস্যা হলে নিজেরাই সমাধান করবেন। পরিবারে কোনো সমস্যা হলে, হতে পারে কিনা, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হতে পারে কিনা, বাবা ছেলে দ্বন্দ্ব হতে পারে কিনা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হতে পারে কিনা, এগুলো যদি দেখা দেয় তাহলে নিজেরাই সমাধান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই। আপনার ভাই সে মুসলমান, সে আপনার একজন মুমিন ভাই, আপনার প্রতিবেশী একজন ভাই, একে অপরের আপন। তাহলে আপনাদের মাঝে, আমাদের মাঝে যদি, ভাই ব্রাদারের মাঝে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটা নিজেরাই সমাধান করবেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। পরিবারের মধ্যে টুকিটাকি সমস্যা দেখা দিতে পারে, এগুলো বাইরে আলোচনা না করে নিজেরা সমাধান করার জন্য চেষ্টা করবেন। সুখী পরিবারের 10টা ফর্মুলা বলে শেষ করলাম। এরপরে আসেন আর একটা ফর্মুলা রয়েছে সুখী পরিবারের, 10ম ফর্মুলা।
একে অপরের প্রতি বিনয় হবেন। কি হবেন? একে অপরের প্রতি বিনয় হবেন। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযা। হে নবী, আল্লাহর বড়ই অনুগ্রহ আপনার প্রতি যে আপনার ব্যবহার কোমল, আপনার ব্যবহার নম্র। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনার ব্যবহার যদি কর্কশ হতো, কঠোর হতো, আপনার সঙ্গী সাথীদেরকে আপনি পাশে পেতেন না। এটা একটা যুদ্ধের কাহিনী, গনিমতের মালের কাহিনী, সে প্রসঙ্গে এখন বলার সুযোগ নেই। কিন্তু এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা রয়েছে। অন্যর প্রতি আমাদের বিনয় হতে হবে, কোমল হতে হবে, নম্র হতে হবে। কথা ঠিক কিনা? আমাদের ভাষা ব্যবহার কথাবার্তা উত্তম হতে হবে। বিশ্বনবী বললেন যে মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়ালা নুজিআ মিন শাইইন ইল্লা শানাহু। বিশ্বনবী বললেন যে যখন মানুষ কঠোরভাষী হয়, কর্কশভাষী হয়, তখন তার কোনো কাজের মধ্যে কোনো বরকত কল্যাণ থাকে না। আর এটাই তো সত্য যে মানুষের সাথে খারাপ আচরণ করে কিছু অর্জন করা সম্ভব নয়, কিন্তু ভালোবাসা দিয়ে উত্তম আচরণের মাধ্যমে পৃথিবীটাকে জয় করা সম্ভব। কথা কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে সুখী পরিবারের যে 10টা ফর্মুলা বললাম, 10ম নম্বর ফর্মুলা হলো যে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি বিনয়ী হবেন, নম্র থাকবেন, তাদের দোষগুলো ক্ষমার জন্য চেষ্টা করবেন, টুপিটাকে অপরাধগুলো ক্ষমা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে। এই কোরআন ও হাদিসের যে 10টা ফর্মুলা আমরা মানতে রাজি আছি তো? আর একটা ফর্মুলা বলে আমি আলোচনা শেষ করছি, এটা কোরআন হাদিসে নাই, তবে এই ফর্মুলাটা খুবই বিতর্ক ফর্মুলা। কি? খুবই বিতর্ক ফর্মুলা। নারী একটা জাতি, পুরুষ একটা জাতি, ছেলে একটা জাতি, মেয়ে একটা জাতি, আছে কিনা? স্বামী স্ত্রী। এখন তারা যে ফর্মুলা বাইর করছে কোরআন হাদিসের বাইরে, বলবো? তারা বলে, কারা বলে? ওই যে ছেলেরা বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আর ছেলেরা কি বলে? সংসার সুখী হয় ওই মেয়েরা মোটা ইনকামে। অর্থাৎ ছেলেরা মেয়েদেরকে দোষারোপ করতেছে সংসার সুখী হয় রমণীর গুণে, আর মেয়েরা ছেলেদেরকে দোষারোপ করতেছে সংসার সুখী হয় মোটা ইনকামে। আসলে কি কথা ঠিক? বিশ্বনবীর পরিবারের মধ্যে অভাব ছিল, ছিল কি না? না খেয়েছিল, কিন্তু পরিবারের মধ্যে অশান্তি ছিল না, সুখ আর শান্তি। তার কারণ পরস্পরের মধ্যে ভালোবাসা ছিল। কি ছিল? ভালোবাসা, প্রেম, মহব্বত। মেয়েরা মনে করে যে বেশি টাকা ইনকাম করলে মনে হয় পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে না। আপনার স্বামীটাকে আপনি একটু সিলেক্ট করবেন, নামাজি কিনা, সৎ কিনা, ইমানদার কিনা। আপনি দেখতেছেন আপনার কন্যাটাকে আপনি বিয়ে দিচ্ছেন, চাকরি করে, অনেক বড় চাকরি করে, বেসিক বেতন 30,000, এক্সট্রা ইনকাম 70,000। ওই 70,000 কোত্থেকে আসলো? চিন্তা করে দেখছেন কখনো? এই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হবেন। আপনার মেয়ের জামাই সিলেক্ট করার আগে একটু নির্বাচিত করবেন, দেখবেন। আর বোনদেরকেও বলবো স্বামী নির্বাচিত করা। তাদের তো আসলে সুযোগ থাকে না, কথা বললে তো অনেক কথা সংক্ষেপে বলে যায়, তাদের তো আসলে সুযোগ থাকে না। ছেলে মেয়ে পছন্দের ক্ষেত্রে মেয়ের ছেলেকে পছন্দ হতে হবে, ছেলের মেয়েকে পছন্দ হতে হবে। কিন্তু আমরা অনেকে ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নিই মেয়ের কিন্তু ছেলে পছন্দ না, সেই ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয়, এরপরে যা হওয়ার তা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন, আমিন।